আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার সিটি মিনি সাইকেল ক্রিকেট টুর্নামেন্ট আজকে আমরা আসছি ফাইনাল ম্যাচ উপভোগ করতে। মরহুম আব্দুল সালাম তালুকদার সেমি সাইকেল নাইট ক্রিকেট টুর্নামেন্ট 2024-25 আসরের ফাইনাল ম্যাচটি আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামালপুর জেলা বিএনপির সম্মানিত সফল সভাপতি জনাব ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সফল সভাপতি আলহাজ আজমউদ্দিন আহমেদ সাহেব। আরো উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের 5 নং পিকনা ইউনিয়ন বিএনপির সম্মানিত সফল সভাপতি জনাব নাজমুল ইসলাম নাজু কাকা। আসলে আজকে আমাদের মধ্যে এমন একজন নেতা উপস্থিত আছেন যিনি জামালপুর জেলা বিএনপির সর্বোচ্চ নেতা, জেলা বিএনপির সফল সভাপতি জনাব শামীম তালুকদার সাহেব। আমরা খেলা শুরু হওয়ার আগে তার জীবনের উপরে একটা ডকুমেন্টারি শামীম তালুকদার সভাপতি জামালপুর জেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান। 1 জুলাই 1967 সালে জামালপুর জেলার অন্তর্গত সরিষাবাড়ী থানার সাতপ ইউনিয়নের মূলবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত সাইদুর রহমান তালুকদার এবং মাতার নাম ছিলেন মহেশী নারী মৃত নূরে ফেরদৌসী। একশো বছর ঐতিহ্য বহন করে এই ঐতিহ্য বহনকারী পিকনা ইউনিয়ন আমাদের তোমরা যারা পিকনা বসবাস করো তাদের গৌরবের একটা জায়গা। ক্লিন খেলা, পরিষ্কার খেলা, আমরা তোমাদের কাছে সেই খেলায় আমরা আশা করি। The drone is flying. Nice drone. Nice good. Electric motor. 50 Power supply. আমাদের বিশেষ অতিথি নিজে অবস্থান করেছেন এবং খেলার উন্মোচনা লাগছে এবং টিম ইউনিয়নের বল করলেন ব্যাটসম্যান রনি। আরেকটি বল হলো ডট বল, বলার রুমন, ব্যাটসম্যান রনি বল করলেন। সুন্দর ড্রাইভ হয়েছিল, সরাসরি কিনারাতে বল। ওভারের সমাপ্তি, 2 ওভার শেষ, 1 উইকেটের বিনিময়ে দলীয় রান 9, ফুলগারপাড়া আদর্শ ক্লাব একাদশের। অত্যন্ত চমৎকার একটা সুন্দর পরিবেশ, দর্শকেরও কোনো কমতি নেই, খেলোয়াড়রাও দেখার মতো, সুঠাম দেহের অধিকারী, সবকিছু মিলে আই এম ভেরি স্যাটিসফাইড। যারা আয়োজন করছেন তাদেরকে শুধু ধন্যবাদ না, এই চর্চা যাতে ধারাবাহিকতা বজায় থাকে, এটা 1 দিন 2 দিনের জন্য না বা এই 1 বছরের জন্য না, এই ধারাবাহিকতা বজায় রাখলে আমাদের ছেলেমেয়েরা আবার খেলামুখী হবে, মাঠমুখী হবে, মোবাইল পরিহার করবে, পড়াশোনায় ফিরে যাবে, মসজিদে যাবে নামাজের জন্য। আলহামদুলিল্লাহ, অনেক ভালো প্রোগ্রাম ওরা করেছে, সুন্দর একটা খেলা আয়োজন করেছে। পাশে মসজিদ এবং এই প্রাথমিক বিদ্যালয়, এই এলাকার যারা স্টুডেন্ট আছে তাদেরকে উৎসাহিত করছে এবং আমরাও ভবিষ্যতে দোয়া করি যেন এই ধরনের আরো আয়োজন ওরা করতে পারে, এর জন্য সার্বিক সহযোগিতা থাকে। সুন্দর একটি চারের মার, অফ ড্রাইভ, আরো একটি চারের মার, সেই সাথে দলীয় রান 14। সুন্দর আয়োজন করছে, এটাতে আমাদের উৎসাহ অনেক বেশি আছে। ওদের উৎসাহ দেওয়ার জন্য আমরা অনেক অনুপ্রেরণা দিয়েছি এবং আমরা পরবর্তীতে যে কোনো সাহায্য সহযোগিতা চাবে এবং সেই ব্যাপারটা আমরা সবসময় সহযোগিতা করবো। বলার ছিল রোমান, লেগে ঘুরিয়ে আরেকটি চারের মার, দর্শনীয় চারের মার। প্রথম উইকেটের পেতেন সুন্দরপুর আদর্শ ক্লাবের প্রথম উইকেটের পেতেন। What a performance! What a performance by Maruf! They're taking a wicket, they picked up the wicket, the second wicket. It's really positive side.
কোনো রান নয়, কোনো যে বিপদ সুন্দর নয়। পরিবেশের যে আয়োজন সেটা আমরা ওয়াইড বল, করতেছি যে একটা সুন্দর আম্পায়ার পরিবেশে রতন ক্লাব প্রশাসিত করে জানিয়ে দিলেন এটি একটি আরো ওয়াইড। উজ্জ্বল ভবিষ্যৎ দিকে আগা যায়। আলহামদুলিল্লাহ আমরা পুরো আয়োজন নিয়ে 100% স্যাটিসফাইড। কারণ হচ্ছে যে আমরা যেভাবে শুরু করছিলাম আমাদের পরিকল্পনা ছিল আরও বেটার কিছু করার জন্য, তারপরেও যতটুকু হয়েছে এনাফ। কারণ হচ্ছে শুরু থেকে আমরা একটু হোঁচট খাইছি, রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, সব কিছু ম্যানেজ করে আমরা শেষ পর্যন্ত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি যে অনুষ্ঠিত হচ্ছে এই জিনিসটা আমাদের কাছে অনেক বড় পাওয়ার। 40 রান স্লো বল 4 রান আম্পায়ার রিভিউ পিগনা স্পোর্টিং ক্লাব ভার্সেস ফুলদারপাড়া ক্রিকেট একাদশ। তো পিগনা স্পোর্টিং ক্লাব উইন করেছে। তো এই পর্যায়ে আমাদের দ্বিতীয় পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। আমি প্রথমে রানার্স আপ দলকে পুরস্কার নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করব। প্রত্যেকের জন্য আসলে আমরা সবসময় চেষ্টা করি যে ব্যতিক্রম ধর্মী কিছু করার জন্য। আসলে এই খেলার শেষে দেখা যায় যে ওই 50 টাকা 100 টাকার একটা মেডেল থাকে, এই মেডেলটা কিন্তু বেশি দিন আমরা সংরক্ষণ করি না। তো তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি যে একটা করে গাছের চারা দিব। এই গাছের চারাটা লাগাইলে দেখা যাবে যে সারা বছর থাকবে, যতদিন গাছ থাকবে ততদিন এটা স্মৃতি হয়ে থাকবে যে অমুক একটা টুর্নামেন্টে খেলতে গিয়ে আমরা গাছের চারা পেয়েছি।